আমি মনে করি, জানি না আমি ভুল বলছি কিনা, শিক্ষকদের সরাসরি রাজনীতিতে সম্পৃক্ত হওয়া কতটা জরুরি বলে আমি মনে করি, কতটা জরুরি আমি জানি না। বিগত সরকার আরেকটি কাজ করে গেছে, শিক্ষক এবং প্রশাসনকে চোর বানিয়ে দিয়ে গেছে। আজকে শিক্ষা ব্যবস্থাটাকে, আজকে শিক্ষা প্রতিষ্ঠানটাকে আপনারা ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরিচালনা করেন। এরকম অনুষ্ঠানে বক্তব্য দেওয়া অনেক কঠিন, যেখানে শিক্ষকরা বসে থাকে আর আমাদের মতো অশিক্ষিত মূর্খ ছাত্ররা যখন বক্তব্য নিয়ে আসে তখন সত্যি ভীতির ব্যাপার। কারণ যেখানে গুণীদ্বন্দ্বের সমাহার সেখানে বক্তব্য রাখা দুরূহ। যাই হোক, দুটি কথা বলতে হবে। নেপোলিয়নের কথা একটি মনে আছে যে, গিভ মি এ এডুকেটেড মাদার, আই শ্যাল প্রমিস ইউ দ্য বার্থ অফ এ নেশন, দ্য বার্থ অফ এ সিভিলাইজড এডুকেটেড মাদার। যদি কোনো ভুল না হয়, অনেক আগে পড়েছি, কারণ শিক্ষায় জাতির মেরুদণ্ড। জনাব তারেক রহমান 31 দফার মধ্যে বলেছে, চাহিদা ও জ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তুলতে হবে। আপনারা নিশ্চয়ই জানেন যে বিগত সরকার লক্ষ্যহীন, অদূরদর্শী একটি শিক্ষা ব্যবস্থা তারা চালু করে গেছিল। কারণ একটি জাতিকে, একটি দেশকে ধ্বংস করতে হলে প্রথমেই শিক্ষাকে ধ্বংস করে দাও, আর কোনো কিছু প্রয়োজন নাই। একটি দেশ এবং দেশের জনগণকে ধ্বংস করতে হলে শিক্ষা ব্যবস্থাটাকে যদি ধ্বংস করে দেওয়া যায়, আর কোনো কিছুর প্রয়োজন আছে বলে আমি মনে করি না। কারণ নেলসন ম্যান্ডেলাও বলে গেছে যে শিক্ষা ব্যবস্থায় ধ্বংসই হচ্ছে একটি দেশ ধ্বংসের সবচেয়ে বড় অস্ত্র। শিক্ষা ছাড়া একটি জাতি ডানা ছাড়া পাখির মতো। তা আমরা আজকে এই শিক্ষক সমাবেশের কাছে উদারত আহ্বান রাখতে চাই যে আপনারা, আমি মনে করি, জানি না আমি ভুল বলছি কিনা, শিক্ষকদের সরাসরি রাজনীতিতে সম্পৃক্ত হওয়া কতটা জরুরি বলে আমি মনে করি, কতটা জরুরি আমি জানি না। কিন্তু শিক্ষকদের একটি রাষ্ট্র গঠনের জন্য তাদের ভূমিকা, এটি সর্ববৃহৎ ভূমিকা। আজকে পৃথিবীতে যতগুলো, আল্লাহ আমাকে অনেকগুলো রাষ্ট্র ঘোরার সুযোগ করে দিয়েছে, আমি সেখানে বারবার দেখেছি সেখানে সর্বোচ্চ রাষ্ট্রীয় পর্যায়ের সর্বোচ্চ বেতনের অধিকারী হচ্ছে এই শিক্ষক। তো শিক্ষাকে তারা কোথায় মূল্যায়ন করেছে, যার কারণে আজকে পশ্চিমা শক্তিকে আমরা দেখতে পাই তারা কেন আজকে পথ করে তাদের রাষ্ট্র আজকে প্রতিদিন তারা উন্নয়নের শিখরে উঠে যাচ্ছে, আর আমরা প্রতিদিন নিচের দিকে নামছি। আজকে শিক্ষা ব্যবস্থাটাকে, আজকে শিক্ষা প্রতিষ্ঠানটাকে আপনারা ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরিচালনা করেন। আজকে কোচিং ব্যবস্থাকে চালু করে আজকে শিক্ষকদেরকে আজকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে, পরিকল্পিত একটি রাজনীতি তাদের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। একটা সোর্স অফ ইনকাম হিসাবে এই জায়গাটাকে তারা বাস্তবায়ন করার চেষ্টা করছে। আমরা আগে পড়েছি, এতে অ্যাপেল, শরিয়াতে অজগর, দীর্ঘইতে ঈদ, এখন বলে দীর্ঘইতে ঈশ্বর। পরিকল্পিতভাবে হযরত ওমরের জীবন কাহিনী আজকে বাদ দিয়ে দেওয়া হয়েছে বই থেকে। জাতীয়তাবাদী আমরা আজকে 85% উপরে মুসলিম, আমরা চাই না অন্য কোনো ধর্মের কথা বলতে। প্রতিটা ধর্মের আমরা সহনশীল পর্যায়ে আমরা থেকে আমরা এই দেশ পরিচালনা করতে চাই। কিন্তু এই বিগত সরকার আজকে ইসলামের সমস্ত কথাকে তারা বই থেকে বাদ দিয়ে দিয়েছে। আজকে তারা ইসলামী ফাউন্ডেশনের আজকে সেই আমাদের রিজনের লোক বাদ দিয়ে অন্য রিজনের মানুষকে দিয়ে তারা পরিচালিত করেছে। এটাই বুঝতে হবে কেন তারা এই কাজগুলো করে গেছে। তো শিক্ষকদেরকে আমি আহ্বান জানাবো, বিগত সরকার আরেকটি কাজ করে গেছে, শিক্ষক এবং প্রশাসনকে চোর বানিয়ে দিয়ে গেছে ভোট চুরি করার জন্য। যারা এই শিক্ষক বিগত দিনে এই সকল নির্বাচনের দায়িত্ব পালন করেছে, শিক্ষকদেরকে রাতের অন্ধকারে ব্যালট পেপারে সিল মেরে তারা ভোট ঢুকিয়ে দিয়ে চুরি শিখিয়ে দিয়ে গেছে। আমি অনুরোধ করব, আগামী দিনে জনাব তারেক রহমানের নেতৃত্বে এই শিক্ষক সমাজ আগামী দিনে দেশ গঠনের জন্য সর্বোচ্চ পর্যায় থেকে তারা দেশ গঠনের ভূমিকা পালন করবে বলে আমি মনে করি।